প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সফরের দিনেই ধস নামল ইস্পাত নগরীর এক গুরুত্বপূর্ণ রাস্তায়, আর তাতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সংলগ্ন কনিষ্ক সেকেন্ডারি মোড়ে হঠাৎ করে সড়ক ধসে একটা বড় গর্ত তৈরি হয়। প্রবল দুর্যোগের মধ্যে এই ধসে বন্ধ হয়ে যায় যান চলাচল এবং শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। এই রাস্তা দুর্গাপুর ইস্পাত কারখানায় যাতায়াতকারী শ্রমিকদের কাছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা, পাশাপাশি এটি 19 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী পথ। এই রাস্তায় এর আগেও 2 বছর আগে একবার ধস নেমেছিল। এবার মোদির সভার দিনেই ফের সেই একই জায়গায় ধস নামায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই ধসকে হাতিয়ার করে রাজনৈতিক কটাক্ষ শুরু করে তৃণমূল। জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, যারা পদ্মশ্রী প্রকল্প নিয়ে প্রশ্ন তোলে তারাই আর চুপ কেন? এই ধস প্রমাণ করছে বিজেপির সাম্রাজ্যের পতনের সূচনা হয়েছে। তিনি আরও বলেন, যে সরকার উন্নয়নের বড় বড় কথা বলেন তাদের আমলে রাস্তা ধসে পড়েছে, এটাই আসল ছবি। পাল্টা জবাব দেন জেলার বিজেপি সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পাইপলাইন ও ড্রেনেজ সিস্টেমের ত্রুটির জন্যই এই ধস। এই দায় স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষের। তৃণমূল কংগ্রেস শুধুই বিরোধিতা করতে জানে, কোনো গঠনমূলক কথা বলে না। দুর্গাপুর থেকে ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।